পরের প্রশ্ন আমরা জানবো যে খুব ছোট্ট একটা প্রশ্ন করব। ৫ নম্বর প্রশ্ন আমাদের, সার্জারির আগে কতদিন অন্যান্য চিকিৎসা বা কনজারভেটিভ ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে? অর্থাৎ সার্জারি করার আগে একজন রোগী যে অন্যান্য চিকিৎসা, সেটা হোক ইনজেকশন থেরাপি, হোক ফিজিওথেরাপি, হোক হোম ট্রিটমেন্ট, এগুলো কতদিন সময় অপেক্ষা করবে? অনেক রোগী আমাদেরকে বলেন যে আমরা মানে অপারেশন না করলে সমস্যা আছে কিনা? অর্থাৎ দেখা যাচ্ছে আমরা বললাম অপারেশন লাগবে, তিনি বললেন, প্রশ্নই করে ফেললেন যে, "স্যার, আমি যদি অপারেশনটা দেরি করি ৬ মাস, তাহলে কোনো সমস্যা আছে কিনা?" সেটাই আমরা জানবো তার কাছে। আ এটা অত্যন্ত আ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমরা আসলে কতদিন অপেক্ষা করতে পারি। এখানে ১ম যে বিষয়টা বোঝার বিষয় সেটা হচ্ছে যে স্নায়ু আ অত্যন্ত সংবেদনশীল। খুবই সেনসিটিভ একটা অর্গান, যার কারণে আমরা যদি দেখি যে তার স্নায়বিক দৌর্বল্য, প্রস্রাব পায়খানার সমস্যা কিংবা পায়ের আঙ্গুল বা পায়ের শক্তি কমে যাওয়া, এই বিষয়গুলো থাকে, আমরা তাকে দেরি করার কোনো সুযোগই দেই না বা দেওয়ার সুযোগও নেই। এটা হলো ১ নম্বর। ২য় যে বিষয়টা হচ্ছে যে যার এই ধরনের অসুবিধাগুলো নেই, যার স্নায়ু দৌর্বল্য নেই কিন্তু ব্যথা আছে, কোমর ব্যথা, পায়ে ব্যথা, সেক্ষেত্রে আসলে কনজারভেটিভ যেই চিকিৎসা, অপারেশন ব্যতীত অন্য যেই চিকিৎসাগুলো আছে সেগুলো তারা নিতে পারেন। অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিম্নে ৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত আ এগুলো নেওয়ার ব্যাপারে অ্যাডভাইস করে থাকি, এবং যদি তার সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয় তাহলে তার কোনো অপারেশনের কোনো প্রয়োজনীয়তা আসলে নেই। সুন্দরভাবে আমরা জেনে গেলাম যে ৬ সপ্তাহ মানে ১.৫ মাস আপনি অপেক্ষা করতে পারেন। নার্ভের উপর বেশিদিন চাপ রাখাটা আসলে ঠিক নয়। যে কোনো একটা নার্ভ যেহেতু খুবই সেনসিটিভ, সেই নার্ভের উপর আপনি দীর্ঘদিন ৬ মাস, ১ বছর কিভাবে চাপ দিয়ে রাখবেন? আমরা অনেক সময় যেটা করি, একটা জায়গায় দীর্ঘ সময় বসে থাকলে বা অনেক গ্রামে যেমন বাইসাইকেলের উপরে বসে থাকলে বা বাইসাইকেলের পিছনে যখন আরেকজন বসে, তখন কি হয়? পাটা ঝিঁঝি লেগে যায় না? এই পা ঝিঁঝি লাগার কারণটা কি? পা ঝিঁঝি লাগার কারণই হচ্ছে নার্ভটা চাপ খেয়েছে। তো একটা নার্ভ যদি চাপ খেয়ে থাকে, সেই নার্ভ চাপটা আপনি কতদিন রাখবেন? এটা কি ৬ মাস, ১ বছর রাখাটা যুক্তিসঙ্গত? আসলে নার্ভ যদি চাপ খেয়ে থাকে, আইডিয়াল প্র্যাকটিস হলো উনি যেটা বললেন যে ১.৫ মাস, ৬ সপ্তাহ। এটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ৬ সপ্তাহ পর্যন্ত আপনি কনজারভেটিভ ট্রিটমেন্ট করেন। এটা যদি ফেইল হয়, এবং এটা বই পুস্তকেরই ভাষা, আমাদের ভাষা না। ৬ সপ্তাহ পরে যদি ফেইল হয়, তাহলে সার্জারি করতে হবে। সার্জারি করার এটা একটা পয়েন্ট। সার্জারি করার জন্য আরও পয়েন্ট আমরা বলেছি ইতিপূর্বে। তবে এটা একটা পয়েন্ট। সুতরাং আমরা জানলাম যে ৬ সপ্তাহ সময় কনজারভেটিভ ট্রিটমেন্টগুলো নিতে পারে। এর বেশিও কি দিতে পারে? ৬ থেকে ১২ সপ্তাহ এটা সেফ টাইম। এর পরবর্তীতে আসলে স্নায়ুগুলো পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়ে যায়, এবং এই স্নায়ুর ড্যামেজগুলো হচ্ছে ইরিভার্সিবল, অর্থাৎ পুনরায় তৈরি হওয়ার মতো নয়, অর্থাৎ পার্মানেন্ট, স্থায়ী। এই স্থায়ী কোনো ড্যামেজ হয়ে গেলে সেটা কিন্তু আসলে রিকভার করা খুবই কঠিন বা অসম্ভবের মতোই। যার কারণে আমাদের লক্ষ্যই থাকে যে কোনো স্থায়ী সমস্যা যেন তৈরি না হয়। আ অস্থায়ী বা এটাকে আবার রিকভার করার মতো পরিস্থিতির মধ্যেই আসলে অপারেশনের সিদ্ধান্তে যেতে হয়, যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়। সুতরাং নার্ভ যদি ড্যামেজ হয়ে যায়, সেটা যেহেতু ইরিভার্সিবল, বেশিদিন দেরি করা যাবে না।